আমি বলছি আপনারা আমাকে কি উপহার দিবেন? ঠিক আছে, আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না। আপনার স্বাতন্ত্র বেতন স্কেল চাচ্ছে, এটা কি স্বাতন্ত্র না? এটা তো কারোর সাথে মিল নেই। তাহলে অসুবিধাটা কি হলো? আপনারা বলছেন আমরা পৃথক বেতন স্কেল চাই, এটা তো পৃথকই। এর সাথে কারোর মিল আছে না? আপনার কথা শুনতে হবে না, আপনার কথা লম্বা করেন। No, no more, no more. Okay? You are breaking the discipline. আপনারা বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। এখন আসেন আমরা যেটা করতে যাব। সেলিম ভুঁইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনাদের সভাপতি, আমরা উই ওয়েলকাম হিম, হাততালি দেন। কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আছে এবং ওয়েটিং টু বি মিনিস্টার। আশা করছি আল্লাহ এটা আপনাদের প্রথম সৌভাগ্য যে আপনারা আগামী দিনে সুযোগ সুবিধা আরো পাবেন। এখন আসেন 1 নম্বর ঈদ বোনাস ছিল 25%। 17 বছর পরে এই ইমিডিয়েট প্যাস সরকার আপনাদের 25 থেকে 50 করেছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটারি বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু কনস্ট্রেইন আছে, আপনারা জানেন যে এটা নতুন বছর নতুন বাজেট ইনক্লুড নেই, অনেক বিষয় রয়েছে। তারপরে আপনারা বলেছেন মন্ত্রণালয়ে আপনাদের আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে। দেখুন, এই অভিযোগগুলি অ্যাড্রেস করা অনেক সময় রয়েছে, এগুলি পর্যায়ক্রমে অ্যাড্রেস হবে কি হবে না এটা আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নেব। তবে এটা তো ট্রেডিশন, হোয়াইট হাউসে কি রিপাবলিকান গেলে কি ডেমোক্রেটিককে নিয়ে ঢুকে নাকি? ক্লিয়ার, আন্ডারস্টুড? অতএব এই সমস্ত বিষয়ে লিভ আপ টু আস, এগুলি নিয়ে আমরা দেখি আমরা কিভাবে কাজ করব, এটা আমরা দেখি। ম্যানেজিং কমিটি মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন আমরা আজকে ম্যানেজিং কমিটি বসার কথা ছিল, এই মিটিং শেষে আমরা বসবো। পলিটিক্যালাইজ করার বিরুদ্ধে আপনারা বলেছেন, উই আর একমত। একজনকে 3টি প্রতিষ্ঠান দেওয়া না দেওয়া আমরা ম্যানেজিং কমিটি নিয়ে বসে আমরা এটা দেখব। হেডমাস্টার অ্যান্ড গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে, প্রিন্সিপালকে গভর্নিং বডি নিয়োগ দিতে হবে। এটা আমরা এনটিআরসি করেছিলাম, যে সুবিধাতে এটা চেঞ্জ হয়েছে, আমরা এনটিআরসি নিয়ে বসবো। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক মানে কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে। আমরা বসবো, বসে রিভিউ করে দেখব কোন কোন জায়গায় আবার আমাদের রেজিস্ট্রেট করতে হবে। আপনারা বলছেন 64টি জেলায় একজনও সৎ লোক নেই, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ, সকলেই বলছেন আপনারা, ঠিক আছে। আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনের শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আর কি অবসর ভাতা বিষয়টা, এটা লেটেস্ট সিচুয়েশন কি, এটা নিয়ে আমরা এখনো বসিনি, আমরা এখনো অফিসে সুস্থভাবে বসতে পারিনি। আমরা অবসর ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো, এটা আমাদের এজেন্ডায় আছে। আমরা আজকে থেকে এই সকালেও আমরা কয়েকটা কাজ করেছি, আপনাদের মিটিং শেষে আমরা বসবো। তো আর তো কিছু নেই, এই কয়েকটাই তো, এই কয়েকটা দাবি আপনাদের আসছে। এই দাবিগুলো আমরা জানি, আপনারা আবার আমাদেরকে বললেন, আমরা এগুলি নিয়ে বসা শুরু করেছি, আমরা এগুলি নিয়ে কাজ করব, আপনারা নিশ্চিত থাকেন। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকালকে আমাদের ক্যাবিনেট মিটিং গিয়েছিল, সেই ক্যাবিনেট মিটিং এর 90% টাইম উনি দিয়েছেন শিক্ষার ব্যাপারে, সব বিষয়ে টুকিটাকি আলাপ হয়েছে। এটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আপনারা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার আগে, আজকে কিন্তু এই মন্ত্রণালয়ে ভিজিটার্স ফ্রি ডে, এখানে কোনো ভিজিটার্স আজকে ঢুকতে দেওয়া হবে না। আমাকে অথরিটি আমাদের সুপারিশের কারণে আপনাকে দিয়েছে। আবার বলছি, আপনার শিক্ষক
কোথাও না কোনো মন্ত্রণালয়ে না গিয়ে কোনো মন্ত্রীকে ফোন করে না দিয়ে স্পেশালি আপনাদের পারমিশন করানো হয়েছে। আপনারা আস্তে আস্তে চলে যাবেন, যেন আমি বলতে পারি যে আমাদের শিক্ষক যারা ডিসিপ্লিন শেখায় তারা ডিসিপ্লিন মেনে চলেছে। আমি আবারও আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের এই দাবি দেওয়া আমাদের মনে আছে, এটা বাস্তবায়ন করতে হবে। করার জন্য আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কাজ আজকে এই দুপুর থেকে আমরা ওই মিটিংগুলো একটার পর একটা অর্গানাইজ করছি। আর সর্বশেষ কথা, দাবি ভূমিকা তো আপনাদের সাথে আছেই। ধন্যবাদ।